নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে পরিচালিত হামলা একটি পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নিধনের উদাহরণ। এ পর্যন্ত ৫১,০০০ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। লাখ লাখ মানুষ আহত এবং গৃহহীন হয়েছে। বিস্তারিত থাকছে সাদ্দাম হোসেন মুন্না খানের প্রতিবেদনে। শনিবার ১২ এপ্রিল বিকেলে ফতুল্লার ভুইগড় সোনালী সংসদ মাঠে আয়োজিত এই জনসভায় তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এ জনসভার আয়োজন করে ফতুল্লা থানা বিএনপি। সরকারের কঠোর সমালোচনা করে গিয়াসউদ্দিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটি শিশুকেও ১.৫ লক্ষ টাকা করে ঋণের বোঝা দিয়ে গেছে। দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সিদ্দিরগঞ্জ ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই কারণে তারা কোনো সেই শোক তারা কোনো বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ভয় পাওয়া যাবে না, এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এদেরকেও পরাভূত করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।